হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের যে সিলেবাস ডিসকাশনের যে চলছিল জিনিসগুলো, তো ওটার আরেকটা সাবজেক্টের ব্যাপারে তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করব, যেটা হচ্ছে ফিজিক্যাল ফার্মাসিউটিক্স 1। ঠিক আছে? তো তোমরা এখানে ফিজিক্যাল ফার্মাসিউটিক্স তোমরা ফার্স্ট সেমিস্টারে ফার্মাসিউটিক্স সাবজেক্টটা পড়েছো। তো ওই সাবজেক্টটারই একটা আপডেটেড ভার্সন, যেটা বলতে পারো ফিজিক্যাল ফার্মাসিউটিক্স 1। ঠিক আছে? তো তোমরা সেকেন্ড সেমিস্টারে ফার্মাসিউটিক্স সাবজেক্ট পাওনি, তো থার্ড সেমিস্টারে আবার ফার্মাসিউটিক্স সাবজেক্ট আবার পড়বে। তো এখানে ফিজিক্যাল ফার্মাসিউটিক্স বলতে বোঝাচ্ছে যে ফার্মাসিউটিক্স মানে তোমরা জানো কি, ফর্মুলেশন, ট্যাবলেট, ক্যাপসুল বা কোনো লিকুইড ফর্মুলেশন বানানোর একটা ডোজেস ফর্ম। ঠিক আছে? তো ফিজিক্যাল কথার অর্থ হচ্ছে তোমাদের ওই ফর্মুলেশনের যে ফিজিক্যাল প্রপার্টিস গুলো যেগুলো আছে, সে যেমন স্টেবিলিটি বলো, প্লাস তোমাদের যেগুলো তোমাদের এক্সপায়ারি ডেট বা তোমাদের বিভিন্ন যে সাইড শেপ ওইসব ব্যাপারে। ঠিক আছে? তোমরা ওই ফিজিক্যাল প্রপার্টিস এবং ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস এর ব্যাপারে এই সাবজেক্টে পড়াশোনা করবে। ঠিক আছে? মানে এই সাবজেক্টে জানতে পারবে এটা পড়ার পর। তো যে কি কি তোমরা এই সাবজেক্টের মধ্যে সিলেবাসে পড়বে, তোমরা পড়তে শুরু করবে, তো সেই সব ব্যাপারে ব্যাপারে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ঠিক আছে? চলো ভিডিওটাকে দেখে নিই সব সিলেবাসটা কি কি আছে। তো ফিজিক্যাল ফার্মাসিউটিক্স যেটা থিওরি পার্ট, ঠিক আছে? ফিজিক্যাল ফার্মাসিউটিক্সে তোমরা যখন পড়াশোনা মানে এই সাবজেক্টের মধ্যে কি কি আছে, তো এই সাবজেক্টে বিভিন্ন ফিজিক্যাল এবং ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস এর ব্যাপারে তোমরা এখানে জানতে পারবে। ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস মানে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস অফ এ ফর্মুলেশন। ঠিক আছে? আর তোমাদের এখানে জীবনে বিভিন্ন প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট গুলো যেগুলো আহ, তোমরা প্র্যাকটিক্যালে যখন করবে ফিজিক্যাল ফার্মাসিউটিক্স এর, তখন তোমরা বিভিন্ন যে ফর্মুলেশনের যে বিভিন্ন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জায়গাগুলো তোমাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে? এবং একটা স্টেবিলিটি স্টাডিজ কিভাবে করা হয় একটা ফর্মুলেশনকে, তোমরা ওইটা জানতে পারবে এই সাবজেক্টটা থেকে। স্টেবিলিটি স্টাডিজ মানে হচ্ছে, তো একটা ফর্মুলেশন যখন বানানো হয় ওটা একটা স্টেবিলিটি টেস্টিং করা হয় যে হ্যাঁ এই ফর্মুলেশনটা মানে সাপোজ একটা ট্যাবলেট, তো এই ট্যাবলেটটা এত তাপমাত্রাতে মানে এত টেম্পারেচারে এবং এত আর্দ্রতাতে এটা স্টেবল, মানে কোনো ডিগ্রেডেশন হবে না। বাট এর থেকে যদি একটু বেশি টেম্পারেচার দেওয়া হয় তাহলে ওটা ডিগ্রেড করে যাবে, মানে ওটা কোনো তখন কোনো তার উপকারিতা থাকবে না, মানে ইফেক্ট থাকবে না। ঠিক আছে? তো ওইটার ব্যাপারে তোমরা কিভাবে ওটা ডিটারমাইন করতে হয় এটা এখান থেকে জানতে পারবে ফিজিক্যাল ফার্মাসিউটিক্স সাবজেক্ট থেকে। তো যখন কোনো এই সাবজেক্টটি তোমাদের পড়া শেষ হবে, তোমরা কি কি জানতে পারবে এটা বললাম, যেমন ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ড্রাগ মলিকিউল। ঠিক আছে? তারপর তোমাদের বিভিন্ন কেমিক্যাল কাইনেটিক্স এর ব্যাপারে বুঝতে পারবে, এবং স্টেবিলিটি টেস্টিং এবং এক্সপায়ারি ডেট ডিটারমাইন করাটা তোমরা শিখতে পারবে। ঠিক আছে? কিভাবে করা হয় ওগুলো। তো এটা হচ্ছে তোমাদের ডিটেল ফিজিক্যাল ফার্মাসিউটিক্স এর স্কোপ এন্ড অবজেক্টিভস এর কথা বললাম, আমি তোমাদের বুঝালাম। তো এখানে তোমাদের সব সাবজেক্টের মধ্যেই 5টা ইউনিট তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো এখানে স্টেবিলিটি অফ ড্রাগস। তো এখানে স্ক্রিনে আশা করি তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা। যদি না দেখতে পাও, তো আমি তোমাদের সিলেবাসটা পুরো তোমাদের থার্ড সেমের যে সিলেবাসটা আছে ওটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক আছে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা দেখতে পারো, ওখানে আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো তোমাদের ফার্স্ট ইউনিটে হচ্ছে স্টেবিলিটি অফ দ্য ড্রাগস। স্টেবিলিটি অফ দ্য ড্রাগস মানে তোমরা এখানে স্টেবিলিটি সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো পড়বে, যেমন তোমাদের ওই সলিবিলিটি আছে, আয়োনাইজেশন, বিভিন্ন সলিউশন এর ব্যাপারটা পড়বে। সলিবিলিটি মানে হচ্ছে তোমাদের সলিউশনের ব্যাপারটা পড়বে, মানে মেইনলি তোমাদের লিকুইড ডোজেস ফর্মের ব্যাপারে তোমরা এখান থেকে ওই স্টেবিলিটির ব্যাপারে পড়বে। ঠিক আছে? তারপর স্টেটস অফ ম্যাটার এন্ড ফিজিক্যাল মানে প্রপার্টিস অফ ম্যাটার তোমরা ইউনিট 2 তে দেখতে পাচ্ছ, এবং ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ মলিকিউলস। বিভিন্ন যে ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস গুলো আছে একটা ড্রাগ মলিকিউলের, যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অপটিক্যাল রোটেশন, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইপোল মোমেন্ট। তো এই সমস্ত জিনিসগুলো, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এগুলো তোমাদের ইউনিট 2 তে তোমরা ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস এর চ্যাপ্টারের আন্ডারে পড়বে। আর ইউনিট 3 তে তোমরা এখানে দেখতে পাচ্ছ সারফেস এন্ড ইন্টারফেসিয়াল ফেনোমেনন, মানে তোমাদের এখানে সারফেস টেনশন এবং ইন্টারফেসিয়াল টেনশন তোমরা এখানে ব্যাপারে জানবে। ঠিক আছে? তোমাদের অ্যাবজর্পশন থিওরি প্লাস এইচএলভি স্কেলের ব্যাপারে তোমরা এখানে জানবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ইউনিট 3 ব্যাপারটা বললাম। ইউনিট 4 এ তোমাদের কমপ্লেক্সেশন এবং প্রোটিন বাইন্ডিং এর ব্যাপারে পড়বে।
কমপ্লেক্সেশন মানে সবাই জানো আশা করি। তো কমপ্লেক্স ফর্মেশন কে বলা হচ্ছে কমপ্লেক্সেশন, যেন মেটাল আয়নের সাথে যখন কমপ্লেক্স ফর্ম হচ্ছে সেটা কমপ্লেক্সেশন। এবং প্রোটিন বাইন্ডিং, একটা ড্রাগ মলিকিউলের সাথে একটা প্রোটিন মলিকিউল কিভাবে বাইন্ড করছে, তো এগুলো তোমরা এই চ্যাপ্টারটাতে পড়তে চলেছো, ঠিক আছে। তো এটা বেসিক্যালি যখন প্রোটিন বাইন্ডিংটা হয় আমাদের শরীরের মধ্যে, যখন আমরা একটা ড্রাগ মলিকিউল মানে যখন আমরা একটা ড্রাগ নিচ্ছি, তখন ওই ড্রাগটা যখন ডিজলিউশন হচ্ছে, তো ওটা আমাদেরকে যখন প্লাজমা প্রোটিনের সাথে যখন বাইন্ড করে কি রিয়াকশন দিচ্ছে না দিচ্ছে, ওটার একটা ওভারভিউ তোমরা বেসিক ওভারভিউ পড়বে, ঠিক আছে। আর ইউনিট 5-এ তোমরা পিএইচ, বাফার্স এবং আইসোটনিক সলিউশনের ব্যাপারে পড়বে, ঠিক আছে। পিএইচ অবশ্যই জানো তোমরা, পিএইচ এবং বাফার্স এবং আইসোটনিক সলিউশনের একটা ভাগ হচ্ছে আইসোটনিক সলিউশন, হাইপারটনিক যেমন আছে, হাইপারটনিক, আইসোটনিক, ওগুলো হচ্ছে তোমাদের একটা সলিউশনের ভাগ। তোমরা এই ইউনিটে তোমরা এইসব যে সলিউশনের ব্যাপারে পড়বে, ঠিক আছে। তো বেসিক্যালি প্রায় বেশিরভাগটাই তোমাদের ওই লিকুইড ডোজেস ফর্ম সলিউশনের উপর থেকেই তোমাদেরকে বিভিন্ন নলেজ তোমরা এখান থেকে পাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিজিক্যাল ফার্মাসিউটিক্স 1-এর থিওরি পার্ট গেল, আশা করি সবাই বুঝতে পারছো। এবারে যদি আমরা প্র্যাকটিক্যালে কি কি তোমরা করবে, তোমরা প্র্যাকটিক্যালে দেখো আমি তোমাদের যেগুলো বলছিলাম, স্টেবিলিটি ডিটারমিনেশন তোমরা শিখবে এই সেমিস্টারে। তো তোমাদের প্রথম প্র্যাকটিক্যালি আছে এখানে সিলেবাসে, ডিটারমিনেশন অফ দ্য স্টেবিলিটি অফ দ্য ড্রাগ এট দ্য রুম টেম্পারেচার, ঠিক আছে। তারপর তোমাদের কোন একটা মানে পিকে ভ্যালু তোমরা ডিটারমাইন করতে শিখবে কোন একটা ড্রাগ মলিকিউলের। তারপর তোমাদের পার্টিশন কোএফিসিয়েন্ট অফ বেনজোইক অ্যাসিড আর বেনজিন এন্ড ওয়াটারের। পার্টিশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে তোমাদেরকে মানে দুটো ইমমিসিবল লিকুইড থাকবে, তাকে তোমাদেরকে সেপারেট করতে হবে, ঠিক আছে। এটা বেসিক ওভারভিউ দিয়ে দিলাম, ঠিক আছে, পার্টিশন কোএফিসিয়েন্ট কিভাবে করবে। তো তারপর তোমাদের বিভিন্ন যেমন ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার ডিটারমিনেশনের জন্য এইচএলভি মেথডের সাহায্যে সারফেক্টেন্টের স্যাপনিফিকেশন ডিটারমাইন করতে হবে, এইচএলভি নাম্বার। তো এগুলো ধীরে ধীরে তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে থার্ড সেমিস্টারে, তখন তোমরা ধীরে ধীরে ওটা শিখতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। এখন শুধু জেনে রাখো। তো এই কটা প্র্যাকটিক্যাল তোমরা এখানে ফিজিক্যাল ফার্মাসিউটিক্স চ্যাপ্টারে করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের ডিটেল ফিজিক্যাল ফার্মাসিউটিক্স এর যে সিলেবাস। আশা করি তোমাদের সিলেবাসটা তোমরা জানতে পেরেছো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে আরো এরকম ডাব্লিউবিজি রিলেটেড এবং ফার্মাসি রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।